ওই দোকানে কেউ থাকে না, যার যার বাড়িতে সে চলে যায়। তোমার কিছু প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে তুমি চলে যাও। হাই ঠাকুর, আমি কেমন বাজার এসেছি যে বাজারে শুধু দোকান খোলা থাকে, দোকানদার থাকে না। না না, আমার যে বাজার সওদা নিতেই হবে, কেননা বাজার সওদা নিয়ে গেলে আমার কাকিময় মায়ের পূজা করবেন কিনা। এই তো আমি সুন্দর করে বাজার সওদা করেছি, এই বাজার সওদা নিয়ে গেলে আর কাকিমা ওই মায়ের পূজা করবেন কিনা। যাই যাই, এখন আমি গৃহমাঝে ফিরে যাই, আমি এখন গৃহমাঝে ফিরে যাই, আমি এখন গৃহমাঝে ফিরে যাই। কাকা বাবু, কোথায় গিয়েছিলে দেবে? আমি বাজারে গিয়েছিলাম কাকা বাবু। বাজার করতে গিয়েছিলে? কিসের বাজার করতে গিয়েছিলে? রায় পাহাড়ে আপনাদের বাড়ি এই মায়ের পূজা হবে কিনা। মায়ের পূজা? হ্যাঁ কাকা বাবু। তোমাকে কে পাঠিয়েছে মায়ের পূজা করতে? মানে কাকিমা আমাকে পাঠিয়েছে। কাকিমা পাঠিয়েছে? হ্যাঁ। তুমি সেই বাজার করতে গিয়েছিলে? হ্যাঁ কাকা বাবু। মা মনসার বাজার, দেখি তুমি কেমন বাজার করেছো। এই দেখুন কাকা বাবু, কত সুন্দর করে আমি বাজার সব করেছি। তুমি তো সুন্দর করে বাজার করতে পারো দিলে, এই বাজারে নিয়ে গেলে তোমার মা মায়ের পূজা করবে। এই বাজার থেকে একটা চালের শস্যা তুলে নিয়েছে। কি করলেন কাকা বাবু, কি করলেন? বলে আপনার বাড়ি দেবী মনসার পূজা হবে, তার থেকে একটা তবে জানো আমি যে হস্ত গজনীতে সবারই সেই হস্ত মানুষ পূজায় করে করে মজা হয়নি। আর এই চন্দ্রকান্ত সবাই মায়ের পূজা হবে না। আপনি আমায় মারবেন? মারবেন? আরে মারবেন না বা কেমন? আপনি কি চান চাকুর হয়েছে? এই আমি কি পেতে দিচ্ছি, যত খুশি ততই আমায় করো। তুমি কি করেছো দিদি? তুমি জানো না ওই পরিবারের বাজার করে মা মনসার পূজা হয়নি? তুমি কি করেছো দিদি? তুমি সে বাজার আনতে গিয়েছিলে, তুমি কাকিমার কথা শুনে বাজার আনতে গিয়েছিলে দিদি। তোমাকে যাবে 14 বেলার থেকে মানুষ করেছে দিদি। তুমি কোনোদিন ভুল করতে পারো না দিদি। তুমি কি ভুল করেছো দিদি? আমার ভুল হয়ে গেছে। আপনি আমায় ক্ষমা করে দিন। হবে না, ক্ষমা হবে না, তোমাকে ক্ষমা হবে না। এই বেলুকুলের মাঝে করে মা আমার সার পূজা হয়নি। ধরনের ভুল করেছে তুমি। কেন কেন তুমি আমার চাকর বানিয়ে পাঠিয়েছিলেন ঠাকুর? কি অন্যায় আমি করেছিলাম ঠাকুর? আমার চাকর বানিয়ে পাঠিয়েছি। তোমার কাকিমাকে বলে দিও এই ফুলের মাঝে যাই
আমি বাজারে গিয়েছিলাম। বাজারে কি করতে গিয়েছিলে দিদি? বাজারে গিয়েছিলাম রাত পরে আমাদের বাড়ি হয়ে দেবী মনসার পূজা হবে কিনা, তাই বাজার সব আনতে গেছিলাম। বাজার সঙ্গে সব কিছু এনেছো দিদি? হ্যাঁ, আমি সবই কিছু এনেছি। কোনো কিছু কম হবে না দিদি? জিনিস আমার কম হবে না। তারপরে ভেবেছিলে কথা বলো দিদি? হ্যাঁ, বলেছি তো কোনো জিনিস আমার কম হবে না। তাহলে আমি বলি তুমি শোনো দিদি। বলো। ওই তুমি একটু নাই তো দেখো আমার সাথে দিদি। হ্যাঁ, তুমি কে? আমি হ্যাঁ। আমি দেবী মনসা মনসা মনসা। আমি তোমায় না চিনি না জেনে হয়তো দুটো কথা আমি বলেই ফেলেছি মা। তুমি তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম দিদি। এবার হতে তুমি সত্য করে বলো ওই নেইমাতা আপনি কি করেছো দিদি? সে কথা তো আমি বলতে পারবো না মা, সে কথা তো আমি বলতে পারবো না। কেন কি হয়েছে সত্য করে বলো। আসার পথে আমার কাকা বাবুর সঙ্গে দেখা হয়েছিল। একটা নয় ভিতু কাকা বাবু দিয়েছে মা। মা, তাহলে এবার আমার খাওয়া শুরু হলো দিদি। মা, আমার কথা বলো না। আমার কথা বলো না। তুমি যে জগৎ লক্ষ্মী। মা, তুমি হাসছো মা। মা, দাঁড়াও মা, দাঁড়াও। আর যাবে না যাবে, আমি কি চাকর হয়ে কেউ কি মাকে ভুল রাখতে পারে? যাই, আমার কাকি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। যাই, আমার কাকিমার কাছে যাবো। আমি দিলীপকে বাজার করতে পাঠিয়েছি। কই দিলীপ তো এখন এলো না। কাকিমা, কাকিমা এসেছি দিলীপ? দেখি আমি এসেছি গো। দেখি দিলীপ তুই যাবার বেলায় হাসতে হাসতে গেলি, কেন তুই কাঁদতে কাঁদতে এসেছিস? কাকিমা, আসার পথে কি যেন মুখ একটা দেখলো আমি। তারপর চোখে তার আগুন, তারপর মুখে তার ভয়ঙ্কর কথা। তাকে আমি বলি পিছিয়ে ডাকলে সে আমার কথা না কিছুতেই শুনলেন না। হ্যাঁ মা, কাকিমা, আপনার পূজার সময় হয়তো হয়ে গেছে মা। আপনি পূজায় বসুন। এত একটু নয় তো কম কেন? কাকিমা, ও দিলীপ তুই কি খেয়ে ফেলেছিস? তাহলে বল দিলীপ তুই কি করেছিস? যে বাজার সওদা করতে গিয়ে আমি নগরে নগরে দাঁড়ে দাঁড়িয়ে বাজার সওদা করে এনেছি। তার থেকে একটা নৈমিত্য আমি খেতে পারি না। তাহলে বল কি করেছিস? বল। ছোটবেলা মধ্যে আমি মাকে হারিয়েছি। বাবার মুখটা কেমন আমার হয়তো মনে পড়ে না। তাই যে আপনাকে শুধু আমি মায়ের আসনে বসে
মায়ের সামনে কোন সন্তান কি মিথ্যে কথা বলতে পারে না? তাহলে বল বাবা, কি করেছিস আমার সাথে বল। সে বড় লজ্জার কথা। কি এমন কথা যেটা আমার সঙ্গে বলতে পারবি? তার পথে আমার কাকা বাবুর সঙ্গে দেখা হয়েছিল। একটা নৈমিত কাকা বাবু দিয়ে দিয়েছেন মা। আরে আরে দিলে এ তোর কাকা বাবু কি করেছে বাবা? আমি এখন কেমন করে মায়ের পূজা করবো দিলে? আমি কেমন করে কাকিমা, সেজন্য চিন্তা করবেন কেন? তোমরা মায়ের জল দিয়ে ওই মায়ের পূজা করলে মা হয়তো তা মেনে নেবে। আপনার পূজার সময় হয়ে গেছে মা। বাবা, তোর কথা যেন সত্য হয়। কেন না আমি যে কথা দিয়েছি বাবা, যেমন করে হোক এই বেনেকুলের মাঝে মা মনসার পূজা করবো। কাকিমা, তোর কথা যেন সত্য হয় বাবা। কাকিমা, তারপরেও যদি আমি কোনো ভুল করে থাকি, আমি তো মা হারা বাবা হারা সন্তান ভেবে এই দিদিকে আপনি ক্ষমা করে দিবেন বাবা। এখন আমি কি করবো? যাই, আমার যে পূজার বেলা চলে যায়, যাই হোক না কেন আমাকে যে পূজা করতেই হবে। ওই পূজার একটা নৈবেদ্য পামাচ্ছে, ওই পূজা তো স্থায়ী নেই। যাই যাই একটা আন্দোলন ছাড়া করা যায়। একটা সুন্দর রান্নার আন্দোলন করে রাখবো শীতের মাঝে, আর আমি অন্য বিক্রি আসবো। একটা সুন্দরী ছয় ছেড়ে খেয়ে তারা যে মৃত্যুবরণ করবে। মা, মা গো, আমাদের কিছু খেতে দাও না মা। বলো মা, বলো মা। এই তো মা, ওদের কিছু খেতে দাও মা। আমি তাই দিচ্ছি মা। ওগো মা,
ওগো মা, এই কি খবরে তুই মা? আমরা যে আজ সইনি ভাই, এই জ্বালা যে বড় জ্বালা সইতে পারছি না মা। মাগো, তুমি একটি বার এসে দেখে যাও না মা, তোমার হই হায় জাদুকর দিগম্বর তারা যদি সেই জ্বালায় সটমট করছে মা। বিষের জ্বালা পালো জ্বালা গো বিষের জ্বালা পালো সইতে না পারি রে বারো লালো ও তোমার জাদুকর দিগম্বর এই বিষের জ্বালা বড় জ্বালা সইতে পারবে না মা। কোথায় আছো এসে দেখে
আমাদের ছয় ছয় ভাই বিদায় মা জননী। যাই আমি একবার গিয়ে দেখে আসি আমার হরিহার মধুকার জাদুকার তারা কেমন আছে। একই হরিহার ও মধুকার জাদুকার, এই তো একটু আগে আমি তোমাদেরকে খেতে দিলাম বাবা। খেতে না খেতে কেন এমন করে শুয়ে আছো বাবা? হরিহার ও মধুকার জাদুকার, ও মায়ের সঙ্গে বুঝি অভিমান করেছো? না বাবা, মায়ের সঙ্গে যে কখনো অভিমান করতে নাই। হরিহার ও মধুকার জাদুকার, একটিবার আমার সঙ্গে কথা বলো বাবা। হরিহার হরিহার হরিহার, এটি আমার হরিহার জাদুকারের কানে সর্বশরীর ঠান্ডা। হরিহার হরিহার আমি একই করেছি, আমি আবারও নিয়ে যাচ্ছি, আমি একই তাল রাধা বেঁধেছি, আমি একই তাল রাধা
পিঠো জলে গাহালো সোনার বায়না পাখি কোন বাঁধো
ময়না পাখি ওরে বলবা
আমি তোমার কাছে কি অপরাধ করেছি? আমাকে একা একা নিয়ে সাবধান করে দিলে মা। ও মা, এসে তুমি আমাকে তুলে দিলে না কেন? তুমি কোথায়? তুমি কোথায়? আমার বাড়ির ভিতরে তো কান্নার আওয়াজ যাচ্ছে কেন? আমার ছেলে থেকে কিছু হয়েছে না? আমি একবার যে আমার ছেলে থেকে কি হয়েছে? ছেলেটা তুমি কাঁদছো কেন? ছেলেটা কি হয়েছে? আচ্ছা, আমি সব হারিয়ে ফেলেছি। সব হারিয়ে ফেলেছো? আমাকে বলো না। জানো না, আমি তো পঞ্চাশ বাজার করেছি। সেটার বাজার করেছি আমি তো সেই বাজার আমি রক্ত করে আমি তোমার ছয়টি ছেলেকে খেতে দিয়েছিলাম। জানো সেই ভাত খেয়ে আজ আমাকে আর তোমাকে ছেড়ে চিরদিনের জন্য ভালো ভালো
আমাকে আমাকে একবার করে বাবা বাবা বলে দাও। আমাকে একবার বাবা বাবা বলে দাও। না ওই যে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না, জানো না? আর বলবে না গো বাবা, আমাদের কিন্তু খেয়েছে না। কাঁদো কাঁদো বেশি কাঁদোই কাঁদো, কেঁদেও কোনো লাভ হবে না। কাঁদো সওদাগর, আজকে জানো না সওদাগর, তোমার যে কাঁদার পালা। না, আমার কি কাদার পালা। সওদাগর, তুমি ভেবে দেখো না, আজকে তুমি মনসার সাথে বিরোধ করে তোমার একা করে 6 ছেলে রান্নাঘরে মারা গেছে। রান্না করে মারা গেছে? তুমি কে? আমি যে পথের একটা পাগল। পাগল? ওরে পাগল, তুমি কি বলতে চাও? শুনবে ওরে সওদাগর, তুই সোজা পথে করিস না রে অহংকার। সওদাগর, জানো সওদাগর, অহংকার হলে পতনের মূল। রতনের মরণ তুমি কে? সোজা পথে চল, করিস না রে অহংকার করেছি, আমি কি অহংকার করেছি? তারপর তোমার সাথে চলে দিয়েছে। আমি কি অহংকার করেছি? আমি বলছি আমার ছড়া আমাকে পাগল বলছো? পাগল তো তুমি আমার সন্তান। ওই মানুষের সাথে বিরোধ করে তোমার একা করে 6টি ছেলে বলে আমি পাগলের কথা আমি যাচ্ছি বলে পাগলের কথা অহংকার করেছি, পাগল আমি কি অহংকার করেছি? তার পরিণতি আমার 6টি ছেলের বাড়িতে চলে গেছে। তাই বলছি চলে যাওয়ার সামনের দিকে। তুমি হয়তো জানো না, এই অহংকার পথনের মূল। আজকে যে তোমার পতন হতে চলেছে সওদাগর,
যাচ্ছি বলে আমি যাবো বলে পাগলের কথা বলে যাচ্ছি বলে আমি পাগলের কথা কি হয়ে গেল চলে যাওয়া তোরে কি হয়ে গেল হরিয়ার মধুকার মধুকার দেখ দেখ তোরা ভোলা ভুলিতে আছিস কেন তোরা একদিন সোনার পালঙ্কের পরে শুয়ে থাকিস আজকে ভুলাতে কেন এই এই দেখ তোর দাদা এসেছে এই এই তুই দেখ না তোকে ফেলা না এই দেহ থেকে প্রাণ চলে গেলে আর কি তারা কথা বলে না এবারে কথা বলো না দেখো না দেখছো না আমার হরিয়ার মধুকার চটকার তারা কত ভাবে শুয়ে আছে এদের ঘুম ভেঙে গেলে আমার কাছে খেতে চাবে ওগো বাবা আমাকে কিছু খেতে দেবে আমি আমাকে কিছু খেতে দাও বাবা আমি এদের কি দেব আমাকে দিতে হবে আমার এই বুকের তাজা রক্ত ছাড়ে না বুকের তাজা রক্ত তাই বলছি ছাড়ে না এই ধরা দামে আমি আর থাকবো না ওই আমার মনটারে চলে কা ये जीवन में दादा सड़ा पहले আমার মনটাতে বলি সংসারে তুই ছুটলে না সারা জল ভেবে দেখা ছুটলে না সংসারে তুই ছুটলে না সারা জীবন এই করিলি দেবে নামে দেখো নিজে ভালো
তুমি চলে যাচ্ছ ছেলেটা, ওই ধরা দামে আর থাকবে না। তোমাকে একদিন বলেছিলাম ছেলেটা, তোমাকে একদিন থাকতে হবে, সে যায় সাধারণ কান্না। এই দেখো আকাশ বাতাস পেরোটা কাঁদবে সাধারণ জনতা। আজ তোমাকে ছোট নদী হয়ে যাচ্ছে ছেলেটা, নদী হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারি নাই বাবা। ছেলেটা না, আমাকে ক্ষমা করে দিও বাবা। এই ধরা দানারে আর থাকতে চাই না ছেলেটা। ওকে ওর সিংহাসন তোমার কাছে দিয়ে দিলাম। আমি চিন্তা আমার পিছনে আমাকে তুমি পিছিয়ে দেখো না ছেলেটা, আমাকে পিছিয়ে দেখো না। তুমি গুরুত্ব দেখে সব কষ্ট করে নিয়ে আমি এই ধরা দামে আর থাকবো না রে, এই ধরা দামে আমি আর থাকবো না ছেলেটা। সাজানো ঘর রইল চলে গেলে ঘর সাজানি হাজারো
সারা